আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম 16ই ডিসেম্বরের সকালের একটি ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠে দেখছি মা নিহারি রান্না করেছে, সঙ্গে তন্দুর রুটি এনেছে। তো মুস্কান আর মুস্কানের বাবা সকালের নাস্তা করছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার এই ভিডিওটি 16ই ডিসেম্বরে করা ছিল, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়াতে আমি আর ভয়েস দিতে পারিনি, যার কারণে ভিডিওটি এখন আপলোড দিলাম। নাস্তা শেষ করে রান্নাঘরে গিয়ে দেখছি মা ভেন্ডি ভাজি করছে, বেগুন ভাজি করছে, কারণ আজকে আমার শাশুড়ি মা আর আমার নানি শাশুড়ি আসবে বেড়াতে। এদিকে মা মুস্কানের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছে, কারণ আজকে বাসায় হাঁসের মাংস রান্না করা হবে। মুস্কান আবার হাঁসের মাংস খায় না, তাই মা মুস্কানের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছে। এদিকে আমাদের জন্য হাঁসের মাংস রান্না করা হচ্ছিল, তাই মা বলছিল হাঁসের মাংসটা তুই রান্না কর, যেহেতু তোর শাশুড়ি মা আর তোর নানি শাশুড়ি আসবে। তাই আমি এখানে পেঁয়াজটা ভালোভাবে ভেজে এক এক করে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। কষানো শেষে তারপর মাংসটা দিয়ে দিলাম। কষানো মশলার মধ্যে হাঁসের মাংসটা ভালোভাবে মিক্স করে নিলাম। কিছুক্ষণ রান্না করার জন্য চুলায় বসিয়ে রাখলাম। এদিকে আমার হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। এদিকে মা পোলার চাল আর ডাল আগেই ধুয়ে রেখেছে। তো এদিকে খিচুড়ির জন্য যা যা মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। কষানোর পর পোলার চালটা দিয়ে পোলার চালটাকে ভালোভাবে নেড়ে তারপর ভালো করে ভেজে নিচ্ছিলাম। চালটা কিছুক্ষণ ভাজার পর পাশের চুলায় গরম পানি বসানো ছিল, তো গরম পানি দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ খিচুড়িটা চুলায় বসিয়ে রাখলাম। বসানোর পর তো এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। তো খিচুড়িটা খুবই ঝরঝরে হয়েছিল এবং খেতেও অনেক মজা ছিল। এদিকে আমার শাশুড়ি আর আমার নানি শাশুড়ি চলে এসেছে। তো আসার পর কিছুক্ষণ সবাই মিলে গল্প করছিলাম আর মাকে বলছিলাম, মা আজকে সব রান্না আমি করেছি, খেয়ে দেখবেন কেমন হয়েছে। তারপর মা, আমার নানি এবং আমার দাদি সবাই একসঙ্গে খেতে বসেছে। খেতে বসে আমার শাশুড়ি বলছিল রান্নাটা আজকে অনেক মজা হয়েছে। তো সবাই খাওয়ার সময় আমি বললাম, যেহেতু আজকে 16ই ডিসেম্বর, তো খাওয়া শেষ করে আমরা সবাই আজকে ঘুরতে যাব। এখানে মুস্কানের বাবাকেও খেতে দিলাম। তো মুস্কানের বাবা আমি একসাথে বসেছি। এদিকে মুস্কানের বাবাও খেতে বসে আমার খুবই প্রশংসা করছিল, বলছিল আজকে রান্না খুবই মজা হয়েছে। তো দুজন একসাথে খাওয়ার পর তারপর আমি আবার এদিকে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ সবাই মিলে একসাথে ঘুরতে যাব। মুস্কানের বাবা বলছিল আজকে লাল রঙের শাড়ি পরার জন্য, যেহেতু আজকে 16ই ডিসেম্বর। বলছিল তুমি একটা লাল রঙের শাড়ি পরো, তাই আমি একটা লাল রঙের শাড়ি পরে নিলাম এবং সবাইকে নিয়ে একসাথে বাসা থেকে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তো এই তো আমার আদরের ছোট্ট বোন। তো দুই বোন মিলে একটু ভিডিও করছিলাম, দুষ্টামি করছিলাম। এদিকে আমাদের পরিবারের সবাই বাসা থেকে নিচে নামলো। তো আমরা অনেকক্ষণ আগেই নেমে দাঁড়িয়েছিলাম। তো দাদি আর নানি খুব তাড়াতাড়ি হাঁটতে পারে না, যার জন্য তাদের দেরি হচ্ছিল। আর এদিকে আমরা নিচে নেমে ভিডিও করছিলাম। তো সবাই মিলে একসাথে রওনা দিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো আজকের বিকালটা খুবই সুন্দর ছিল, সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি, খুবই ভালো লাগছিল। ইচ্ছা ছিল দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু দাদি আর নানি বলছিল তারা বেশি দূর যাবে না। তাই আমাদের বাসার পাশে হাতির ঝিল, তো সেখানে চলে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ঠান্ডার কারণে আমার গলাটা বসে গেছে, যার কারণে 16ই ডিসেম্বরের এই ভিডিওটাতে আমি ভয়েস দিতে পারিনি। কিন্তু এখন পর্যন্ত আমার গলা ঠিক হয়নি, যার কারণে আমার কথাগুলো এমন শোনা যাচ্ছে। আপনারা কেউ কিছু মনে করবেন না। এখানে জিতু আর মুস্কান বলছিল ওরা গালে আলপনা করবে, তাই জিতুর ভাইয়া জিতুকে আর মুস্কানকে এখানে নিয়ে এসেছে গালে আলপনা দেওয়ার জন্য। তো জিতু বলছিল আপু তুমিও দাও ভালো লাগবে, তাই আমিও একটু আলপনা করে নিচ্ছিলাম। তাই জিতুর আবদার পূরণ করতে আমিও গালে আলপনা করে নিলাম। তারপর দেখছিলাম বেশ ভালোই লাগছিল। আলপনা করার পর ক্যামেরার সামনে এসে দুই বোন দেখছিলাম আমাদেরকে কেমন লাগছিল। তো এখানে আমাদের পুরো পরিবার নিয়ে আমরা ফটোশ্যুট করছিলাম। তো ফটোশ্যুটের সময় আবার জিতুকে বলছিলাম আমি দুই মাকে একটু আদর করে দিই, জিতু আবার সেটা ভিডিও করে নিচ্ছিল। ফটোশ্যুট করার পরে সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো সেটার ফুটেজ নিতে আমি একদমই ভুলে গেছি, যার কারণে সেই ফুটেজটা আর দিতে পারিনি।
এদিকে মাগরিবের আজান দেওয়ার টাইম হয়ে গেছে, তাই সবাই বলছিল চলো এবার বাসায় চলে যাই। তো বাসায় যাওয়ার সময় আমি আবার আমার দাদির সঙ্গে একটু দুষ্টামি করছিলাম, ভিডিও করছিলাম। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো আওয়ার পেজ। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।